টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব, দেখতেই পাচ্ছ, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। গুরুত্বপূর্ণ তথ্য কিসের? তোমাদের পাঠ্য বইয়ের দ্বাদশ যে অধ্যায়টি আছে, নাম হচ্ছে সমতলীয় ভেক্টর, প্ল্যানার ভেক্টর। এই প্ল্যানার ভেক্টর থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বা তথ্য সংক্রান্ত এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের টাইপ 1-এর এমসিকিউ, 1 থেকে 8 পর্যন্ত। দেখো, এই তথ্যগুলো আমরা একটু জেনে নিই। যে আমাদের প্রথমে বলা হচ্ছে কি, যে প্রথম প্রশ্নে যে কোনো ভেক্টর, প্রশ্নে বলা হচ্ছে যে কোনো ভেক্টরের নির্দিষ্ট দিক এবং ধারক রেখা নেই। দেখো, আমরা জানি যে ভেক্টরের আদিবিন্দু আর অন্তবিন্দু সেম, অর্থাৎ এ বিন্দুতে মনে করো এ একটা পয়েন্ট, আবার বিতে এখানে এসে আবার একটা পয়েন্ট এ। তার মানে এই যে ভেক্টরটা, তুমি যদি এর দিক দেখাও তাহলে এর থেকে এর দিকে নাকি এর থেকে এর দিকে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে নির্দিষ্ট দিক থাকে না এবং ধারক রেখা থাকে না, সেটা হচ্ছে শূন্য ভেক্টরের। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে ক, মানে খ, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, কোনো ধারক রেখা নেই, এর কোনো মান নেই, মান হচ্ছে শূন্য। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো এই প্রশ্নে বলা হচ্ছে যে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু যদি হয় ভি ভেক্টর। দেখো, দুইটা ভেক্টর ইকুয়াল হওয়ার শর্ত হচ্ছে তিনটা। কয়টা শর্ত বলো তো? তিনটা। এক, প্রথম শর্ত হচ্ছে তাদের যে মান তার সমান হবে, মান তার সমান হবে, মান সমান, এই হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় শর্ত হচ্ছে এদের দিক হবে একই দিকে, দিক হবে একই। তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে যে এদের ধারক রেখা একই হবে, না হলে তার সমান্তরাল হবে। ধারক রেখা এক বা সমান্তরাল। তাহলে ধারক রেখা শর্তগুলো আমি একটু আরেকবার তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, এক নম্বর শর্তটা কি? এক নম্বর হচ্ছে যে এদের মান সমান হবে। কি হবে বলো তো? মান সমান, মান সমান। দুইটা ভেক্টর সমান দেখাচ্ছে, এদের মান তাহলে সমান। দুই নম্বর শর্ত হচ্ছে দিক একই, দিক একই হবে। আর তিন নম্বর হচ্ছে দিক যদি একই হয় তাহলে ধারক রেখা এক অথবা সমান্তরাল। একই ধারক রেখা, রেখা বা তার সমান্তরাল, একই ধারক রেখা বা সমান্তরালে অবস্থান করবে। তাহলে আমাদের এখানে দুইটা ভেক্টরকে সমান বলা হচ্ছে, এদের মান সমান হবে, এদের দিক হবে একই, ধারক রেখা একই হবে, না হলে তার সমান্তরাল হবে। ওকে, এবার দেখো আমাদের এখানে বলা হচ্ছে কি, আমরা শর্তগুলোর মধ্যে দেখবো যে এ সমান বি হলে নিচের কোনটি সঠিক? এ বি ধারক রেখা পরস্পর লম্ব, না, ধারক রেখা একই হবে। এ আর বি এর ধারক রেখা পরস্পর সমান্তরাল, এইটা ঠিক আছে যে এরা পরস্পর সমান্তরাল, হয় ধারক রেখা এক, না হলে সমান্তরাল। তা আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল পাইছি, যে এ ও বি এর ধারক রেখা পরস্পর সমান্তরাল। আর মান সমান হবে, এরা বলছে অসমান হবে না, কোণের সাথে কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না। তাহলে আমাদের এই খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমরা যদি পরের প্রশ্নে যাই, দেখো এখানে বলা হচ্ছে যে এ বি একটা ভেক্টর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি একটা ভেক্টর, আর বলা হচ্ছে যে বি এ আরও একটা ভেক্টর। একটু খেয়াল করে দেখো, তো আমরা যদি দুইটা ভেক্টরকে যোগ করি আমরা পাবো হচ্ছে জিরো। কি পাবো বলো? জিরো ভেক্টর পাবো। কারণ কি? দেখো, যে যদি কোনো ভেক্টরের আদিবিন্দু আর অন্তবিন্দু একই বিন্দু হয়, বলছে কি দুইটা ভেক্টরকে যোগ করো বা বিয়োগ করো, যাই করো না কোনো, আদিবিন্দু অন্তবিন্দু একই বিন্দু হয়। দেখো, তুমি যখন এই এ বি একটা ভেক্টর, এ বিন্দু থেকে যাওয়া একটা ভেক্টর বি বিন্দুতে, আবার বি থেকে যাওয়া একটা ভেক্টর এ বিন্দুতে, তাহলে আদিবিন্দু অন্তবিন্দু যোগ করলে কি পাচ্ছ? সেম পাচ্ছ না? যে ভেক্টরের আদিবিন্দু আর অন্তবিন্দু একই, তা হচ্ছে তোমার কি বলো তো? তা হচ্ছে তার শূন্য ভেক্টর। আরো ভালো করে বোঝায় যদি, তাহলে এবি ভেক্টর, এবি ভেক্টরকে যদি তুমি মাইনাস সাইন দাও তাহলে এটা বি এ ভেক্টর হয়ে যাবে। অর্থাৎ এখন দিক কিন্তু কি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। আর এই এবি লিখে যদি তুমি তাকে একটা মাইনাস সাইন দাও তাহলে এটা হয়ে যাচ্ছে বি থেকে এর দিকে। তাহলে এবি ভেক্টর থেকে এবি ভেক্টর মাইনাস করলে জিরো হয়ে যায়। অর্থাৎ যেটা বি এ ভেক্টর সেটা অ্যাকচুয়ালি মাইনাস এবি ভেক্টর, যেটা বি এ ভেক্টর সেটা অ্যাকচুয়ালি কি বলতো? মাইনাস এবি ভেক্টর। তার মানে এবি ভেক্টর থেকে তুমি যদি বি এ ভেক্টর প্লাস করো, অর্থাৎ এবি ভেক্টরকে মাইনাস করে দাও, তাহলে কিন্তু জিরো পাবা। তার মানে এর আদিবিন্দু আর এই অন্তবিন্দু যোগ করার পরে আদি অন্ত সেম হয়ে গেলে তাহলে এটা শূন্য ভেক্টর হয়। যার আদিবিন্দু আর অন্তবিন্দু একই বিন্দু হয় তা হয় শূন্য ভেক্টর। অথবা তুমি চাইলে এই বি এ ভেক্টরকে ঘুরাই তুমি লিখতে পারো মাইনাস এবি ভেক্টর। বি এ ভেক্টর মান হচ্ছে মাইনাস এবি ভেক্টর, এবি থেকে এবি মাইনাস করলে জিরো হয়, সেভাবে তুমি দেখাইতে পারো। তাহলে আমরা পাচ্ছি রেজাল্ট কত বলো তো? এর রেজাল্ট পাচ্ছি হচ্ছে জিরো। তার মানে এই তিনের অ্যান্সার কোনটা? তিনের অ্যান্সার হচ্ছে গ, শূন্য ভেক্টর। এইবার আবারও একই প্রশ্ন, যে এবি ভেক্টর সমান যদি হয় ভেক্টর এ, তাহলে আর এবি ভেক্টর প্লাস বি এ ভেক্টর, এর আদিবিন্দু কি এ, এর অন্তবিন্দু কি বি, যোগ করার পরে আদি আর অন্ত পাচ্ছি একই বিন্দু, তাহলে শূন্য ভেক্টর হবে। অ্যান্সার হবে কি বলতো? শূন্য। এখানে এ, তার মানে একটা এবি ভেক্টর দিলাম, আর এখানে বি এ ভেক্টর অ্যাকচুয়ালি মাইনাস এবি ভেক্টর, তাহলে এবি থেকে এবি মাইনাস করে দিলে কি হয়ে যাচ্ছে? জিরো। তার মানে আদি অন্ত সেম, তাহলে শূন্য। আমাদের অ্যান্সার হচ্ছে গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা খুবই সহজ ছিল।
আমরা এবার এই কোশ্চেনটা একটু সলভ করতে চাই। দেখো এখানে এই যে মডুলাস এবি, এবি একটা ভেক্টর, ওকে, তাকে মডুলাস দিয়ে মানে মান বসানো, আর এর মান হচ্ছে এক্স, এর মান কি বলতো এক্স, ওকে। এখন এইখানে একটা ভেক্টর আমরা দেখতে পাচ্ছি যে 3 এবি ভেক্টর প্লাস হচ্ছে 2 বিএ ভেক্টর, ওকে। এটাকে মডুলাস করে আমরা সাথে যোগ করবো হচ্ছে 2, তাহলে এটা রেজাল্ট আসবে কি একটু খেয়াল করে দেখো। এখানে 3 এবি মানে হচ্ছে এক্স দিলাম, মাইনাস বিএ, বিএ ভেক্টর, এই এবি ভেক্টর দেখো, এবি ভেক্টর আর বিএ ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, এর আদিবিন্দু বি আর অন্তবিন্দু হচ্ছে এ। যদি তুমি এখানে মাইনাস এবি লেখো, ডিরেকশনটা তুমি যদি সামনে একটা মাইনাস চিহ্ন দাও, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ডিরেকশন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো তো, এ বি মাইনাস যদি সামনে দাও তাহলে এটা অ্যাকচুয়ালি বি থেকে এর দিকে বোঝায়। কি বোঝায়? বি থেকে এর দিকে। তাহলে বি থেকে এর দিকে তুমি যখন এখানে এবি লিখতে যাও তাহলে মাইনাস, এখানে তুমি কি লিখতে পারবে বলতো, এই এ বি ডিরেকশন চেঞ্জ করে দিলে সামনে মাইনাস দেওয়া যাবে। তাহলে এখানে তুমি মাইনাস, আর এখানে তো এবি ছিলই, এখন এই এবির মানটা তুমি কি বসাইতে পারবা বলতো, এইচ এক্স বসাইতে পারবা। তাহলে তুমি পাচ্ছ কি প্লাস হচ্ছে 2, তাহলে 3x থেকে 2x মাইনাস করো, এক্স প্লাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমরা বুঝে না থাকো আরেকবার একটু ক্লিয়ার করছি আমি। দেখো এখানে 3ab আর আছে হচ্ছে 2ba, তো এই 2ba কে তুমি চাও সোজা করতে, যদি একটা মাইনাস চিহ্ন দাও এই ba কে তুমি কিন্তু এবি লিখতে পারবা। কি লিখতে পারবে বলো তো, এবি ঘোরায় এবি লিখতে পারবা। এই লিখে দিলাম হচ্ছে এবি, কারণ মাইনাস চিহ্ন দিলে এখন ডিরেকশন বোঝাচ্ছে কি জানো, যদি ভেক্টর সাইন দাও তাহলে ডিরেকশন বোঝাচ্ছে বি থেকে এর দিকে, যদি সামনে মাইনাস তাহলে বি থেকে এর দিকে। তাহলে এখন তুমি ভ্যালুটা অ্যাড করো প্লাস 2, এখানে এক্স এর এবির ভ্যালু হচ্ছে তোমার কি বলতো এক্স, এই দেখো এই যে এক্স, তাহলে 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 2, তাহলে x প্লাস 2, আমাদের এইটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এবার নিশ্চয়ই তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, এটা আর ডাউট থাকার কথা না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো, x প্লাস 2। আমরা 6 নম্বর প্রশ্নটি দেখব। দেখো এখানে বলা হচ্ছে যে মাইনাস পি ভেক্টর, সরি 5p ভেক্টর মাইনাস 3q ভেক্টর এর বিপরীত ভেক্টর কোনটি? এর বিপরীত ভেক্টর মানে হচ্ছে ঠিক এর অপোজিট সাইডে হবে, জাস্ট এটা যে চিহ্নে থাকবে তার বিপরীত চিহ্ন হবে। কারণ এখানে যে সাইন আছে প্লাস সেটা মাইনাস হবে, এটা যে মাইনাস আছে সেটা প্লাস হবে, এটা যেখানে থাকবে সেটাই তার বিপরীত ভেক্টর। তাহলে আমরা একটু যদি দেখি, খেয়াল করো এখানে যদি এই 5p এর বিপরীত ভেক্টর হতে গেলে 5p এর বিপরীত কন্ডিশন কি, এই পি ভেক্টর ধরো এই ভেক্টরটার বিপরীত ভেক্টর আগে যে সমান ভেক্টর 3টা শর্ত বলছিলাম, মান সমান, দিক একই, ধারক রেখা একই। আর এখানে মান সমান, ধারক রেখা একই অথবা সমান্তরাল, আর দিকটা হবে বিপরীত মানে চিহ্ন হবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। আর এখানে এর বিপরীত তুমি পাবা কি করে, এটা আছে প্লাস, তাহলে এটাকে করে দাও প্লাস, এই 3q, এই যে, তাহলে এটাকে সাজায় যদি তুমি লেখো, প্লাসটাকে আগে লেখো, তাহলে 3q ভেক্টর প্লাস হচ্ছে, সরি প্লাসটা মাইনাস। আচ্ছা এখানে আমরা কি ছিলাম বলো তো, এই যে 3q ভেক্টর এটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হচ্ছে 5p ভেক্টর, এই যে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে বিপরীত ভেক্টর, এই দেখো এই যে অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা এরপরে এই যে বলা হচ্ছে ভেক্টর 3a মাইনাস 2b এর সমান্তরাল ভেক্টর কোনটি? তো ভেক্টর 3a আর মাইনাস 2b এর সমান্তরাল ভেক্টর দেখো, যখন দুইটা ভেক্টর মান সমান হয়, মনে করো এ ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর, তাহলে এরা কিন্তু অটোমেটিক্যালি সমান্তরাল। এই এবি ভেক্টর সমান যদি হয় সিডি ভেক্টর, তাহলে এরা কিন্তু সমান মানেই সমান্তরাল। ভেক্টরের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে সমান হলেই সমান্তরাল হয়। তাহলে এবি ভেক্টর যদি হয় তোমার, মনে করো যে এই সিডি ভেক্টর যদি হয় এবি ভেক্টর 1/8, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ, তাতেও কোনো সমস্যা নাই। এই যে সমান আছে মানেই সমান্তরাল, এরা একই ধারক রেখায় পড়বে, নাহলে এরা সমান্তরাল হবে। এখন আমাদের এখানে বলা হচ্ছে আবার দেখো, তুমি যদি এখানে এবি একটা ভেক্টর, ধরো যে এ থেকে বি পর্যন্ত এই ভেক্টরটার নাম হচ্ছে এবি ভেক্টর। এখন তুমি যদি এখানে একটা মাইনাস চিহ্ন দাও তাহলে কি হয়, এখানে এ বিন্দু আর এটা হচ্ছে শেষ বিন্দু হচ্ছে বি বিন্দু, এটা আদি বিন্দু, এটা অন্ত বিন্দু। যদি তুমি এর আগে একটা মাইনাস চিহ্ন দাও, ধরো এ বি ভেক্টরের সামনে একটা মাইনাস চিহ্ন দিলে, তাহলে কি হবে, ওর জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে একদম 180 ডিগ্রিতে। তাহলে এখান থেকে তখন ডিরেকশন হয়ে যাবে কি বলতো, বি থেকে এর দিকে। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি তুমি প্লাস থেকে ডিরেক্ট মাইনাস করে দাও তাহলে তার বিপরীতে চলে যায়, তার বিপরীত ভেক্টর হয়। তাহলে এইখানে এই ভেক্টরটার বিপরীত ভেক্টর অ্যাকচুয়ালি কি হবে, বলছে কি ভেক্টর
দেখো এই ভেক্টরটা বিপরীতে গেলে যখন 180 ডিগ্রিতে বিপরীতে যায়, খেয়াল করে দেখো এই এবি ভেক্টরটাকে যদি আমি মাইনাস এবি ভেক্টর লিখি তাহলে বি থেকে এর দিকে ডিরেকশন, তখন এই রেখাগুলো কি হয়ে যায় বলো তো, সমান্তরাল হয়ে যায়। কি হয়ে যায়? সমান্তরাল, অর্থাৎ এর মধ্যবর্তী ডিস্টেন্সটা সেম হয়ে যায়। তাহলে একটা ভেক্টরকে যখন আমি সরাসরি উল্টায় দিচ্ছি তখন সেটা সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আছে কি বলতো, +3a ভেক্টর, +3a ভেক্টরকে যদি -3a ভেক্টর করে দিই, আর এখানে আছে কি বলতো -2a, -2a কে যদি আমি +2b বলে দিই, তাহলে এটাকে মাইনাস করবো, এটাকে প্লাস করবা। কোথায় আছে বলতো, এই দেখো এই যে এখানে আছে, এই হচ্ছে মাইনাস, প্লাস থেকে হয়ে গেছে মাইনাস, আর এইটা মাইনাস থেকে হয়ে গেছে প্লাস। এই যে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে একদম তোমাদের টেক্সট বুক থেকে সরাসরি শর্ত থেকে দিনাজপুর বোর্ড 2015 সালে এই কোশ্চেনটি আসছে। দেখো এখানে কয়েকটা ভেক্টরের পরিচয় দেওয়া আছে, যে এখানে ইউ ইউ ভি ডাব্লিউ তিনটা ভেক্টর, এখানে ইউ প্লাস ভি এটাকে প্রথম ব্র্যাকেটে আটকানোর পরে ডাব্লিউকে যদি অ্যাড করি, আবার এখানে ভি প্লাস ডাব্লিউ ইউকে যদি অ্যাড করি, এটা আসলে কি প্রশ্ন বলছে, যেটা কি, এটা কি, এটা ত্রিভুজ বিধি না, এটা ত্রিভুজ বিধি না, এটা হচ্ছে তোমার হচ্ছে বিয়োগ বিধিও না, এটা হচ্ছে সংযোগের যোজনের সংযোগ বিধি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল। এটা হচ্ছে কি বলতো, অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ বিধি, যোগ বিধি, সংযোগ বিধি। আর তাহলে এগুলো বাদ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা বলতো, এটা হচ্ছে সংযোগ বিধি। এটা তোমাদের টেক্সট বুকে একদম সরাসরি দেওয়া আছে, সংযোগ বিধি। আচ্ছা ওকে, আমি আজকে আলোচনা করলাম, আমাদের টাইমটি শেষ হয়ে গেছে। আমি আজকে আলোচনা করলাম ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত নিয়ে, এবং ভেক্টরের দেখালাম যে ডিরেকশন চেঞ্জ করলে তার তোমার হচ্ছে তার মান পরিবর্তন হয়ে যায়, প্লাস থেকে মাইনাস হয়ে যায়। আর এরা সমান ভেক্টরকে শর্ত কী কী, অসমান ভেক্টরের ক্ষেত্রে কী কী করা যায়, এগুলো নিয়ে মোটামুটি যে এমসিকিউগুলো ছিল আমি তোমাদের সমাধান করার চেষ্টা করছি। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি ভেক্টর নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।